বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলটাকে এখনও অনেক মিস করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু উনি কিন্তু বাস্তবতা মেনে নিচ্ছেন এবং বলতেছেন, আমার তো ইচ্ছে বাংলাদেশের হয়ে খেলার, কিন্তু সেটা তো আমার হাতে নেই, আমার তো কিচ্ছু করার নেই। মানে সাংবাদিকরা যখন সাকিব আল হাসানকে প্রশ্ন করে যে আপনি তো এত বছর বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেছেন, বাংলাদেশের জার্সি মানে গায়ে দিয়ে খেলেছেন, তো এইগুলাকে এখন মিস করেন, তখন কিন্তু সাকিব আল হাসান সোজা সাপটা মানে মন খারাপ করে। মানে উনি কিন্তু বলতেছেন যে অবশ্যই এই দলটাকে আমি মিস করি, এবং ওনার যে বক্তব্য সেইটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে, বিশেষ করে সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন। তো কি বললেন সাকিব ভাই, আমি সম্পূর্ণ বক্তব্যটা আপনাদের মধ্যে তুলে ধরতেছি, তার আগে রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিন। তো সাকিব আল হাসান বলতেছে, মিস তো করবই, এটা খুবই নর্মাল, মিস না করার কি আছে, তবে আফসোস নেই, আমি কিন্তু অনেক দিন খেলেছি, ভালোভাবে খেলেছি। মানে সাকিব আল হাসান বলতেছে যে এখন ইচ্ছা আছে খেলার, খেলতে পারতেছি না, তারপরও কিন্তু আফসোস নেই, কারণ আমি অনেক দিন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছি। সেই জায়গা থেকে আসলে আমার কোনো আফসোস নেই, যা হচ্ছে না সেটা তো আর জোর করে পাওয়া যাবে না, কারণ অনেকদিন ধরে কিন্তু আসলে জল্পনা কল্পনা চলতেছে যে কোনো সময় সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারে। কিছুদিন আগে পাকিস্তান সিরিজে বলা হচ্ছিল সাকিব আল হাসান হয়তো বা পাকিস্তান সিরিজে খেলবে, আবার নিউজিল্যান্ড সিরিজের আগে বলা হচ্ছিল সাকিব আল হাসান হয়তো বা নিউজিল্যান্ড সিরিজে খেলবে, কিন্তু কোনোটাই কিন্তু হচ্ছে না। এবং ওনার বিষয়ে যে সকল আলোচনা বা হচ্ছে, সেইখান থেকে কিন্তু বলা যায় সাকিব আল হাসান এত দ্রুততম সময়ে আসলে বাংলাদেশের হয়ে খেলা সম্ভব না, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে সাকিব আল হাসান নিজেই বলতেছে আসলে বাংলাদেশের জাতীয় দলটাকে উনি এখন অনেক মিস করে, বা ওনার খেলার ইচ্ছা আছে, কিন্তু সেটা তো ওনার হাতে নাই। তো এই বিষয়গুলো আসলে আপনাদের কাছে কীরকম লাগতেছে? সাকিব আল হাসানকে কি আবার সুযোগ দেওয়া উচিত কিনা বাংলাদেশের জার্সি পরার বা বাংলাদেশের হয়ে খেলার, বা ওনার যে স্বপ্ন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে আসলে ক্রিকেটকে বিদায় বলার, মানে ওনাকে কি এই সুযোগটা দেওয়া উচিত কিনা? আপনাদের কি মনে হয়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।